আমার নাম আসাদ। কি করেন? আমি বনলতা জব করি, একটা প্রাইভেট জব করি। আপনার কি সমস্যা ছিল? আমার মূলত পেটে সমস্যা ছিল, খাবার দাবার হজম হইতো না, পেটের ভিতরে ডাকাডাকি করতো, মানে বুক বুক শব্দ হইতো, মানে বুকে ঢেকুর উঠতো, ঠিক আছে, বাথরুম ক্লিয়ার হইতো না, মানে বুকে ভিতরে জ্বালা পোড়া করতো, পেটের সাইডে মাঝে মাঝে ব্যথা করতো। তো টেস্ট করাইছিলেন, টেস্টে কি আসলো? পরে আমি হসপিটালে যাওয়ার পরে দুটো টেস্ট দিছিল, একটা দিয়েছে আলট্রাসোনোগ্রাম, আরটা দিয়েছে অ্যান্ডোস্কোপি দিছিল। তো অ্যান্ডোস্কোপি যখন ধরা পড়ছে আমার পেপটিক আলসার, হালকা পাকস্থলীতে ঘা আছে। তো ঘা থাকার পরে 14 দিনের ওষুধ দিলাম, অ্যান্টিবায়োটিক খাইলাম, তো মোটামুটি একটু নিয়ন্ত্রণে ছিল। তো পরে 14 দিন পর যাওয়ার পরে আবার গেলাম, যাওয়ার পরে মনে করেন আবার ওষুধ দিল 2 মাসের। কিন্তু আমি তাও কিছুদিন খাইতে, কিন্তু ব্যথা আমার সমস্যা কিছুটা রয়ে গেছে, মানে ফুল কমপ্লিট হইতেছে না, সমস্যা থাকতেই আছে। কিন্তু আমি চাইতেছি এটা স্থায়ী সমাধান, কিন্তু স্থায়ী কোনো সমাধান পাইতেছি না। উনি আমার সিরিয়াল ধরাইছে যে বাইরে যদি খাবার খান তা এই ওষুধটা খাইবেন, যদি বেশি বাজা পোড়া খান তা এই ওষুধটা খাইবেন, মানে এইভাবে একটা লিস্ট ধরা দিয়েছে। আসলে এটা আমি মানতে পারিনি যে আমার ওষুধে যে আমি এটা স্থায়ী একটা সমাধান চাই, কিন্তু আমি স্থায়ী কোনো সমাধান পাইনি। তারপর পরে আমি অনলাইন ঘাটাইতে আপনার সন্ধান পেলাম। তো পাওয়ার পরে আমি মানে যেহেতু আমি বুঝলাম যে এটা পেলাম যে স্থায়ী সমাধান পাবো, যেহেতু আপনি ওইখানে লিখেছেন যে 100% স্থায়ী সমাধান সম্ভব। তো তখন আমি বললাম যে যেহেতু একবার অন্তত দেখা করে দেখি, আমি দেখি জীবনে কি আছে, যেহেতু সমস্যা বাদ যে আমার তো যত ঘাট দৌড়ানো জায়গায় দৌড়িতেই হবে, কিন্তু আমি সমাধান চাই। তো আল্লাহর রহমতে আপনার কাছে আসার পরে আমি একটা স্থায়ী সমাধান পেয়েছি। এর জন্য আমি আপনার কাছে কি দিয়েছিলাম আপনি একটু বলেন। আপনি আমাকে সকালে দিয়েছেন শুধু পানি দেওয়া ভাত, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে, মানে তারপরে একটু বেলসুট, দুপুরে খাবার পরে যাই খাই, খাবার পরে একটু টক দই, রাতে আমি যাই খাই কিন্তু একটু কাঁচকলা ভর্তা থাকতে হবে, সাথে শোয়ার আগে তো বেলসুট পানি। তাতে এখনকার অবস্থা কি? হ্যাঁ না, আল্লাহর রহমতে আমি আগে প্রথম যে জীবনটা ছিল ওই স্বাভাবিক জীবনে আমি চলে আসছি। যাক, আলহামদুলিল্লাহ। আমি স্যার আপনার প্রতি হাজার হাজার কৃতজ্ঞ, মানে এই আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, যে মনে হয় যে আমি নতুন জীবন পেয়েছি আপনার কাছে এসে। জানি না কে কী ভাববে, কিন্তু আমার একেবারে মন থেকে বলতেছি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, অনেকদিন বাঁচাই হোক আমাদের সেবা করার জন্য। ধন্যবাদ।